কিশোরগঞ্জের ভৈরব জিল্লুর রহমান স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটি নিয়ে ও বিদ্যালয়ের পাশে বাজারে নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে শতাধিক মানুষ আহত হয়েছে। বুধবার সকালে আগানগর ইউনিয়নের আনন্দ বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময় 25 থেকে 30টি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর লুটপাট করা হয়েছে। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিস্তারিত ভৈরব প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান পাটোয়ারির পাঠানো তথ্যচিত্রে। স্থানীয়রা জানায়, উপজেলার আগানগর গ্রামের দক্ষিণ পাড়া এলাকার সরুল্লা বাড়ি, উত্তর পাড়া এলাকার আফিল উদ্দিন মিয়ার বাড়ি ও ব্যাপারী বাড়ির লোকজনের মধ্যে দীর্ঘদিন যাবৎ জিল্লুর রহমান স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটি নিয়ে দ্বন্দ্ব চলছে। এছাড়া এলাকার বাজারে নিজেদের আধিপত্য বিস্তার নিয়েও উভয় গ্রুপের দ্বন্দ্ব চলছিল। গত 22 এপ্রিল জিল্লুর রহমান স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অতিথি প্যানেলের নাম নিয়ে ঝগড়া সৃষ্টি হয়। 7 মে বিকালে ড্রেজার পাইপ চুরির বিষয় নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে বাকবিতণ্ডতা হয়। এ সময় উত্তর পাড়ার আফিল উদ্দিন মিয়ার বাড়ির ও ব্যাপারী বাড়ির লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ঝগড়ায় লিপ্ত হয়। ঘোষণার পর উভয় পক্ষের লোকজন দা, বল্লম, লাঠি, সোটা ও ইট পাটকেল নিয়ে দীর্ঘ 2 ঘন্টা ধরে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এতে দুই পক্ষের 50 জন আহত হয়। বুধবার আবারও একই ঘটনাকে কেন্দ্র করে সকাল 7টায় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় মমতাজ চেয়ারম্যান গ্রুপের লোকজন উত্তর পাড়া ও মধ্য পাড়ায় 25 থেকে 30টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে। 2 দিনে 2 দফা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত শতাধিক লোক আহত হয়েছে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় 9 জনকে ঢাকায় প্রেরণ করা হয়। বাকিরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এই বিষয়ে সহকারী পুলিশ সুপার ভৈরব সার্কেল মোহাম্মদ দেলোয়ার হোসেন খান জানান, আধিপত্য বিস্তার নিয়ে দুই গোষ্ঠীর লোকজন মঙ্গলবার সন্ধ্যায় এবং বুধবার সকালে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই পক্ষের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। জিল্লুর রহমান স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি নির্বাচনকে কেন্দ্র করে 3 মাস যাবতই দক্ষিণ পাড়ার সাথে আমাদের একটা ঝামেলা সৃষ্টি করার মতন এরা আমাদের লোকের উপর মারধর করতেছে। কিছুদিন আগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা খেলা হয়েছিল, এই খেলার মধ্যে এরা আমাদের ফুলাফানে মারধর করছে। তো এটাকে জের ধরে আকাশ মেয়েকে গতকাল এই আনন্দবাজারে অযথা মারধর করছে এবং পরে ঝামেলা হয়েছে। একটু ঝগড়া হওয়ার পর ওসি সাহেব এসে মীমাংসার অর্থাৎ ঝগড়াটা শেষ করছে। আজকে সকালে আমাদের তো বাড়ির কাছে স্কুলটা, এই স্কুলে আমরা যাওয়ার পরে আমাদের এই বাজারে যাওয়ার পরে এরা বল্লম টল্লম নিয়ে আইসা আমাদের এই বাজারে আইসা আমাদেরকে দাওয়া করে এবং আমাদের বাজারের যে দোকানপাট এবং বাড়িঘর যা ছিল এটা ভাঙচুর করে। শুকুর মোহাম্মদ উনি ছিল, আর আমার আরেক বড় ভাই আঙ্গুর ভাই ছিল। ওরা আনন্দবাজার গেছে, ওইখানে যাওয়ার পরে আপনার একটা লোক আর কি ওই বিএনপির নাম বললো আপনার আকাশ মিয়া, বললো হোসেন মিয়া, তারপরে তারা একটা ভাড়া নিয়েছিল আর কি 5 ভাড়া নেওয়ার পরে 5-এর বলতে দেবো আমাদের 5 কোথায়, তারপরে বলতেছে 5 নাই এই সেই। ইতালি এসে একটু বার্গেটিং হয়েছে। এর মধ্যে এই আকাশ মিয়ার আব্বা উপস্থিত, আমাদের কোনো লোক ছিল না। আকাশ মিয়ার আব্বা ওইখানে আইসা মাইক দিয়ে ডাক মারছে, কেডা কই আসছে বিরলা। এখানে উপর থেকে স্কুলের হাই স্কুলের উপর থেকে এরা আগে প্রস্তুত নিয়ে রাখছে। আমাদের লোকেরা গতকালকে অনেক লোক আহত হয়েছে, 7 জন আছে ঢাকাতে। আজকে আপনার আহত আছে 15-20 জন আহত হয়েছে আজকে। এর মাঝে 3 জন আছে ঢাকাতে, আর মোবারক আর হলো মিলন নামের যে ছেলেটা এটা ভয়ানক অবস্থায় আছে। আর বিশেষ করে এখানে হয়েছে কি আপনার ওই যে বিএনপি আবুল বাদশা, বিএনপি সভাপতি, এর মাঝে আছে আকরাম করে একটা নাম আছে, আকাশ মিয়ার ছেলে আর কি। ঠিক আছে, সে অস্ত্র নিয়ে নামছে, গুলিও করছে। এখানে আমরা হলো মনে হচ্ছে বাতিজা, আমাদের এখানে সব আমরা আওয়ামী লীগ করি। এর মধ্যে এসে এখানে একটা সিন্ডিকেট করছে। এখানে ওই শাহ আলম সুমনে তারা একটা সিন্ডিকেট করছে, তারা একটা বাসারে নিয়ে একটা সিন্ডিকেট করে তারা সবাই মিলে আমাদেরকে আহত করছে। এরা সবাই লুটপাট করছে। আমার 50 ডিভিশন না, আমার পুত্র 50 ডিভিশন খালি বিয়ে করেছি 4 মাস হয়েছে। সব নিচে গা, আমার দামা খালি 10 লাখ টাকা উড়াই আনছি, খাতের টাকা দিব, সবগুলো টাকা লুই গেছে গা। এটা নিচে করে
মুতি ভাইয়ের সামনে ব্যাগটা লয়ে যাইতেছে, আমি মুতি ভাই ব্যাগ রাখতাম না, সব আমার শেষ করলাম, পরে মুতি রেখিয়া দিয়া ব্যাগটা লয়ে গেছে। কারণ আমরা তো জানি না এরকম কাজে কোনো সময় আমি বিয়ার পরে দেখছি, তাইলে আমি কেমনি জিনিসগুলো হরাইম, আমার তো এগুলো ইয়ে করে নাই। তারপর আমি ওপর খালা গিয়া আলমারিটার কাছে এরা 4 জন আমার ধরে লাইছে হলদা। পরে আমি কইছি আমি এবারই মেহমান, আমার তো কেউ চিনে না, কারণ আমি বাইরে যাই না, আমার এরা ব্যাপারী বাড়ি মানুষ চিনে বিশেষ করে। তো হ্যাঁ আমার চিনবো কম না, আমি কইতেছি আমি এবারই মেহমান। তখন এনতে বাইরে গিয়ে আমি কাপড়টা বদলাইয়া আমি মুখটা বাইরে আমি সারে করি কিন্তু বাড়ির ভিতরে আছি, আমার তো কেউ চিনে না, হ্যাঁ তো বাপটা ছাড়ার লোকে আমি Para lagi saya kerja. Kita usil lagi. Kita usil lah. Amla dalase. Shakta garjin শেষ করলাইছে কুবায়া সুবায়া। সোনা টাকা পয়সা দে বৃষ্টি কতলা বিদেশি বাইরে কুতলি জিনিস জুড়াইছে লয়ে গেছে গা, সব তা লয়ে গেছে গা। অনেক লোকমান স্কুল এন্ড কলেজের সুমন বেলার এবং হীরা বেনেল এইটা সূত্র ধরে এটা আজ থেকে 15 দিন আগে একটা ঘটনা ছিল। সুমন একটা অনুষ্ঠান করছিল, অনুষ্ঠানের মধ্যে কাশেম ডাক্তার পদোন্নতিতে ছিল, এই অনুষ্ঠানের মধ্যে আর আক্রমণ করছে। এবারে সুমন বেনেলের লোক কোনো কিছু বলেনি। এটা সূত্র ধরে কালকে বিকাল 5টা বাজে মঙ্গলবারে একটা ফায়ারের একটা উসিল্লা নিয়া এই হামলাটা করছে। কালকে হামলা করার পরে বিকালে পাবলিকে থামাই দিয়ে দিছে। পরে আজকা বুধবার এরা রাত্রের পরিকল্পনা করে লাগছে, লাশিদ মেম্বার, ছাত্র মেম্বার, এরা হলো বিএনপি, শুকুর আঙ্গুর, এরা বুদ্ধি করে আজকে পরিকল্পনা ভাবে ওই সুমন গ্রুপের প্যানেলের মানুষের আক্রমণ করছে। বাড়িঘর কয়েকটা বাড়িঘর লুট করছে, গরু নিচে, বাছুর নিচে, আর কোটি কোটি টাকার মাল এরা নিয়ে গেছে। সূত্রটা অনেকদিন আগের থেকে আমরা একটা স্কুল জিলমান স্কুল অ্যান্ড কলেজের নির্বাচনকে কেন্দ্র করে রয়েছে সূত্রপাত। গতকালকে ইদারই কিছু বিষয় নিয়ে আমার এক ভাইয়ের সাথে তর্ক হয়েছে। তর্ক হওয়ার পরে অন্যায়ভাবে দক্ষিণ পাড়ার সুরুল্লা বাড়ির কিছু লোকে আমার বাইরে অযথা আক্রমণ করে কাপড় চোপড় ছিঁড়া দিচ্ছে। তারপর হেরোই আবার দেশে অস্ত্র নিয়ে এসেরা আমাদের বাড়ি ঘরের উপরে হামলা করার মাঝে আক্রমণ শুরু করছে। তখন আমরা কিন্তু কাজের পক্ষে না, আমরা 2-3 বার করে সেরা আমাদের বাড়ির লোকজন যারা আছে বাড়ির ভিতরে দরজা গেট বন্ধ করে সেরা আটকায় রাখছে। আর আমাদের বাড়ির মাঝে সেরা আক্রমণ শুরু হয়েছে। এক পর্যায়ে কালকা কিছু ইডি হয়েছে, আমি দেখায় আহত হয়েছি। আর আজকে হেরোই আমরা চক বাজারে এসে প্রথম বাড়িঘরের উপরে এসে আক্রমণ শুরু করছে। আমরা হলো নিরক্ষর মানুষ, আমরা বলেছি আমরা তো কিছু করতেই না। এরা কাজ করে বাড়ি ঘর উঠা সব কিছু দোয়ান ফাট লয়েছে, 4টা গরু নিচে, 20-30 হাজার টাকা নিচে, চাউলের বস্তা, ভুসির বস্তা, যা কিছু আছে সব নিচে দেন, ভাঙ্গা চোরা সব কুবা কাবাইতে গেছে। আমরা ভাবছি না আমরা এরকম করবো, আমরা তো কোনো বড় বংশ লোক না, নিরক্ষর মানুষ। হইলো ব্যাপারী বাড়ি আর হইলো শৌলা বাড়ি, এরা 2 জনের কাজে লাগছে। আমরা হইলো মধ্যস্থল এরা 2 পক্ষ কাজে করে আমরা হইলো কোনো গেছি না, আমরা দোয়ান ফাট যা আছে দেন সব কিছু লোড করে নিছে। আর ঘরের ভিতরে আছেন হলো চালের বস্তা, বুসির বস্তা, আর কেসরটা আছেন, আর মাল সামানা যা আছেন সব হয়ে গেছে। গতকালকার এই আকাশ মেরে চকবাজার মারছে শৌলাবাড়ির হেরা, হ্যাঁ অন্যায়ভাবে মারছে। আচ্ছা মারার পরে হেরা শৌলাবাড়ি হেরা মিটিং বসে, বেহারি বেড়ে হেরা মিটিং বসে, মিটিং করার পরে হেরা দুনো পক্ষ ঝগড়ার একটা ভাব। আচ্ছা আমরা হলো নিরপেক্ষ, আমরা কোনো ঝগড়াঝাটির মধ্যে নাই, আমরা মাইজারের মানুষ, আমরা কোনো কিছু না কিছু না। হ্যাঁ এরপর আমার বাড়ি ঘর হ্যাঁ লুটপাট করে বাড়ি ঘর ভাঙচুর করছে, অনেক কিছু কিছু, কিন্তু হেরা অনেক ক্ষয়ক্ষতি করতেছে আমরা নিরহ মানুষের উপরে। জোর করে গেছা দৌড়ছে হেরা, জোর করে গেছা দৌড়ছে, আমি জায়গা দিই না, আর তালারে বাইরে চুর করছে, দাও ভাঙিয়ে রাখতে হবে, ভাঙি গেছা দৌড়ছে লেছে ভাঙচুর করে লেছে কুবা কুবি। আমরা চাইল ডাইল দারান টোরাম আছে নিতে সব নিয়ে গেছে। আগারনগর গ্রামের উত্তরপাড়া এবং দক্ষিণপাড়া 2 গ্রামের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটা অভূতপূর্ব পরিস্থিতির ঘটনার উদ্ভব হয়। আমরা আইসা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনছি, আপাতত পরিস্থিতি স্বাভাবিক আছে। উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।